আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এসটি পিজন ইউটিউব চ্যানেল থেকে। সো গাইস, আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন এই ভিডিওতে দেখাবো কবুতর ডিম পাড়ার কিছু লক্ষণ। সো বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন গাইস। ধন্যবাদ গাইস। আমরা যারা নতুন কবুতর পালন করছি এবং যারা কবুতর সম্বন্ধে কম বুঝি, আজকের ভিডিওটা তাদের জন্যই। গাইস, আপনারা কিন্তু স্ক্রিনে আমার কবুতরগুলো দেখতে পারতেছেন। সো এগুলো হচ্ছে আমার কবুতর। কবুতর মিলন করার পরেই তাদের ডিমগুলো আসে এবং তারা ডিমগুলো পারে। তো কিছু কিছু কবুতর 7 দিন, কিছু কবুতর 10 দিন বা 15 দিন এরকম লেট হয়। সো গাইস, সবচেয়ে কম ডেট হচ্ছে 7 দিন। 7 দিনের মাথাতেই ওরা সম্ভবত ডিম দিয়ে থাকে। যেসব ভালো কবুতর ওগুলো সর্বনিম্ন 7 দিনের ভিতরেই ডিম দিয়ে থাকে। আর ডিম দেওয়ার আগে তারা এই পুরো 7 দিন, একটানা 7 দিন ওরা কিন্তু মিলন করতে থাকে। মিলন করবে, একটি কবুতর আর একটি কবুতরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুম্বন করবে এবং পায়রা কবুতরটি পায়রি কবুতরের উপরে উঠবে এবং এই 7 দিন ওরা মিলন করবে। পাশাপাশি ওরা কিছু কাঠি বা ছোট ছোট ডাল এসব নিয়ে ওদের খোয়ারে বা যেই জায়গায় ডিম পাড়ার স্থান ওই জায়গায় নিয়ে ওরা জমা করবে। ডিম পাড়ার জন্য প্রস্তুতি হবে। এরকম লক্ষণ যদি আপনাদের কবুতরও হয়, আপনাদের কবুতর এরকম লক্ষণ যদি থাকে, আপনারা কিন্তু নিশ্চিত এইসব লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনাদের কবুতরও ডিম পাড়তে চলেছে গাইস। আর গাইস, আপনারা চেষ্টা করবেন আপনাদের কবুতরকে সময় দেওয়ার। যত সময় দিতে পারবেন ততই আপনাদের জন্য ভালো। কবুতরের লক্ষণগুলো বুঝতে পারবেন। অ্যান্ড গাইস, এইভাবেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কবুতর ডিম পারবে কিনা। আর কবুতরগুলো 1 মাস পরেই কিন্তু গাইস ডিম পারে। প্রতিটি কবুতর প্রায় 1 মাস পর পর 7 দিন, 10 দিন, 15 দিন করে ওরা এইভাবে মিলন করতে থাকে। আর এইভাবে এইসব লক্ষণগুলো আপনারা ফলো করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন গাইস আপনাদের কবুতরও ডিম পাড়তে চলছে। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।